হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমার এত কেক খেতে ইচ্ছে করেছে, যার কারণে আমি আজকে এমন একটা প্রফেশনালের মতো কেক বানিয়ে ফেললাম, যেটা শেয়ার না করে একদমই থাকতে পারলাম না। আমার মতো অনেক কাপড় আছে যারা মিষ্টি ডেজার্ট কেক খেতে খুবই পছন্দ করে, বাট সময় অসময় খেতে কিভাবে বানাবে সেই রেসিপি আজকে শেয়ার করব। বাসায় ছোট বেবিকেও আপনি ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তবে আমি এখানে হাফ কাপের মতো ময়দা আর 1-2 চামচের মতো কোকো পাউডার আর 1 চামচের মতো বেকিং সোডা নিয়েছি, আর সেটা আমি ছেলে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। ডিমের কুসুমটা আমি এখানে আলাদা করে রাখছি, কারণ আমি ডিমের সাদা অংশ দিয়ে ফোম রেডি করব। ডিমের সাদা যে ফোমটা থাকে সেটা দিয়ে কিন্তু কেকের যে ফ্লাফিটা সেটা কিন্তু অনেক পারফেক্ট টেক্সচার আসবে, যদি এখানে কোনো প্রকারই আপনি ডিমের কুসুম যেন না অ্যাড হয়ে যায়। তবে এই ফোমটা রেডি করার জন্য আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি, আর এখানে 3 থেকে 4 চামচের মতো আমি সুগার অ্যাড করেছি। যেহেতু এই কেকটা অনেক মানে ফ্ল্যাট হবে, মানে একদম থিক হবে, পাতলা হবে, যেহেতু জার কেক বানাবো, জারের মধ্যে কেকটা সেট করার জন্য কিন্তু এই টাইপেরই একটু পাতলা করে কেকটা রেডি করতে হবে, সেই জন্য কিন্তু এখানে পরিমাণটাও অল্প লেগেছে। ফোমটা রেডি করার পরে আমি ডিমের কুসুমটা আর 1 চামচের মতো সয়াবিন তেল আর 1 চামচের মতো চকলেট এসেন্স সেটা অ্যাড করে দিয়ে আমি বিটার দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ বিট করে নেব। থিকনেসটা ঠিক এরকমই হবে, একটু মোটাও না বেশি পাতলাও না। আর এখানে যে কোকো পাউডার, বেকিং পাউডার আর যে ময়দাটা ছিল সেটা আমি এখানে ছেঁকে অ্যাড করে দিব। আর এখানে অবশ্যই একটু কেকের ফ্লেভার বাড়ানোর জন্য আমি 1 চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করেছি, আর এটাকে খুবই আস্তে আস্তে লাইটলি মিক্স করে নিতে হবে, খুব বেশি জোরে জোরে মিক্স করা যাবে না। হালকার উপরে মিক্স করে নেবার পরে কেকের মোল্ডে একটা কাগজের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপরে মোল্ডটাকে কেকটা বেক করার জন্য রেডি করে নেবেন। আর এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো প্রি হিট করে রেখেছিলাম, তারপরে আমি কেকটাকে অ্যাড করেছি। আর এই পাতলা কেকটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে কেকটাও রেডি হয়ে যাবে। কেকটা ঠান্ডা করার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে আমি এখানে চকলেট গার্নিশ তৈরি করব। তার মধ্যে আমি নিয়েছি ডার্ক চকলেট এবং হোয়াইট চকলেট, আর দুইটাই আমি মেল্ট করে নিয়েছি। ওভেনে অথবা গরম পানির উপরে রেখে কিন্তু আপনি এটাকে সুন্দর করে মেল্ট করে নিতে পারেন। আর এই কেকটা তৈরি করার জন্য আমার এখানে ক্রিম লাগবে, আর ক্রিমটাকে আমি এখানে 1 কাপের মতো ক্রিম নিয়ে আমি এটাকে একটা বিটার দিয়ে বিট করি। আর ক্রিমের মধ্যে সুন্দর ফ্লেভারের জন্য আপনি এখানে চকলেট এসেন্সটা অ্যাড করতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স। আর এখন ক্রিমটাও রেডি, আমি এখানে কেকটাকে এখন মোল্ড আউট করব। তবে কেকটাকে আমি কেটে আরও সুন্দর একটা শেপ দেব। তবে আমি যে জারে সেট করব সেই জারের সাইজে আমি একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মগে অথবা যে কোনো কিছুতে সেট করতে পারেন। এটাকে জারে সেট করার আগে অবশ্যই কেকের মধ্যে চিনির একটু পানি অ্যাড করে দিবেন, তাহলে কেকটা খেতে অনেক ভালো লাগে আর একটু নরম ফ্লাফি হয়। এখন আমি সেট করে নিচ্ছি, জারের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এই কেকটা এত সুন্দর লাগছিল যে আমি কাটতেও আমার ইচ্ছে করছিল, এত পারফেক্ট লাগছিল দেখতে, একদম দোকানের থেকেও পারফেক্ট। জারে প্রথমে আপনি একটু ক্রিমটাকে অ্যাড করে দিবেন, যেহেতু আমি এখানে লেয়ার দিব সেই জন্য কিন্তু আমি এখানে প্রথমে কেকটাকে সাজানোর জন্য অবশ্যই এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। তবে কেক ক্রাম্পসও আমি এখানে বানিয়েছি, যেমন কেকের পাশের যে অংশটা ছিল সেটাকে আমি একটু হাতে ভেঙে গ্রেট ক্রাম্পসটা বানিয়ে নিয়েছি। আপনার মন মতো আপনি লেয়ারটা দিতে পারেন, যত খুশি তত। তবে আমি এখানে যে জারটা ছিল সেটা সমান সমান একটা লেয়ার দেওয়ার পরে উপরে শেষে আমি ক্রিমটা অ্যাড করে দিয়ে সুন্দর করে একটু মিহিন করে উপরে সেট করে নিয়ে তারপরে শেষে আমি চকলেট গার্নিশটা একটু দিয়ে আর একটু উপরে লেয়ারের সাথে মিক্স করে নিচ্ছি। তবে কেকটা যেন আরও খেতে মজাদার এবং আরও দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি এখানে চকলেট চিপস অ্যাড করে দিয়েছি। আর এটা এখন একদমই রেডি। আমি জানি এই কেকটা যতটা দেখতে সুন্দর, খেতে আরও বেশি মজাদার ছিল। আমি এখানে কেটে দেখাতেই ইচ্ছে করছিল না, তবে আমি এটা ফ্রিজে রেখে পরে ঠান্ডা করে খেয়েছিলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।